সিরিয়ার সীমান্ত এলাকা কুনেইত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর রহস্যময় তল্লাশি অভিযানের খবর পাওয়া গেছে। আজ সকালে সীমান্ত ঘেঁষা তারানগা গ্রামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি টহল দল ঢুকে পড়ে। স্থানীয় গণমাধ্যমের দাবি, অভিযানে একাধিক বাড়িঘরে তল্লাশি চালিয়ে অন্তত একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়া টিভির তথ্য মতে, তারানগার পাশাপাশি সীমান্ত গ্রাম কুয়াওয়া ও মা আরিয়া এবং পার্শ্ববর্তী আরও একটি কৃষিভিত্তিক গ্রামে একই ধরনের অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সেনারা। অভিযানের পর তারা পুনরায় নিজেদের সামরিক ঘাঁটিতে ফিরে যায়। তবে এই অভিযানের বিষয়ে আইডিএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সীমান্তে ইসরায়েলি তৎপরতা বেড়েছে। বর্তমানে জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন সহ সিরিয়ার অভ্যন্তরে ৯টি সামরিক চৌকি স্থাপন করেছে ইসরায়েল। সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ইসরায়েলি সেনাদের এই বিচরণ মূলত নিরাপত্তা রক্ষায় অস্ত্র উদ্ধারে অংশ হিসেবে দাবি করা হচ্ছে। তেল আবিবের পক্ষ থেকে বলা হচ্ছে, সিরিয়ার বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে হাতে থাকা অস্ত্র যেন শত্রুপক্ষীয় কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে না যায় তা নিশ্চিত করতেই তারা সক্রিয়। তবে সীমান্ত এলাকায় বিদেশি বাহিনীর এ ধরনের ধারাবাহিক অনুপ্রবেশ ও বাড়িঘরে অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে সিরিয়া বা আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে এখনো কোনো জোরালো প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।